কটা বাজে? 10টা। কটায় আসার কথা? তুই এখন কেক কাটতে এসছিস? তো এটা জন্মদিন হচ্ছে? হ্যাঁ, সব লোক চলে গেছে বসে বসে, তোর কেক কেটে সবাই খেয়ে চলে গেছে। এই যে রাত্রির 10টা বাজে, মানে এখন রাত্রির 10টা বাজে, আর এই মহারানী এখন এসছেন বার্থডের কেক কাটতে। আমি ঘরের মধ্যে, ও আসছে বলে আমি 9টা থেকে রেডি হয়ে বসে আছি, মানে আমি আমার ঘরে, আর মহারানী ভিক্টোরিয়া রাত্রির 10টার সময় কেক কাটতে এসছে। এই যে রাত্রির 10টা বাজে এখন, আর এই মহারানী কেক খাবে, মানে দর্শক বার্থডে পার্টিতে এসছে 8টা থেকে, এসে সবাই ওয়েট করছে, আর যার বার্থডে সে 10টার সময় এসছে। তো লজ্জা করলো না এখন আসতে? লোকের বাড়িতে তুই রাত্রি 10টায় কেক কাটতে এসছিস। তুই জানিস যারা তোর পার্টি অ্যাটেন্ড করতে এসছে সবার ডিনার করা হয়ে গেছে, সবাই ডিনার করে প্লেট বাইরে রেখে এসছে। তুই 10টার সময় এখন এসছিস কেক কাটতে। সবাইকে ডাকো, সবাই আসছে? কেউ আর আসবে না, এবার সবার ঘুমানোর টাইম হয়ে গেছে। তুই না আর একটু দেরি হলে ওরও খাওয়া গেছে, মানে আমরা এবার এটা খেয়ে শুয়ে পড়তাম। আর নইলে কিছুদিন পর আমার বাপির জন্মদিন ছিল, এই কেকটা বাপিকে কাটিয়ে দেওয়া হতো। নামটা বাপি, মানে তুই কোন ভিআইপি মিটিং অ্যাটেন্ড করতে গেছিলি আর 10টার সময় এসছিস? কেকটা টান। এতগুলো মানুষ ওকে কেক কাটাবে বলে ওয়েট করছিল, এতগুলো মানুষ ওয়েট করছিল। কাকে আগে খাওয়াবি? আজকে তোর অগ্নি পরীক্ষা, তুই আগে খা। হ্যাঁ, হ্যাপি বার্থডে। বসে বসে হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আয় দিকে, ও একটা কেকের পুরো এটা নিয়ে বসে পড়েছে, মানে প্রত্যেক জন্মদিন চলে যাক, এতক্ষণ এইটার জন্যই অপেক্ষা করছিল। ভালোই লাগছে। বার্থডে পার্টি এখানেই শেষ হলো, অবশেষে ও এলো। গুড নাইট, টাটা সবাইকে। এই টাটা বলে দে। টাটা।